17 বছর পাশবিক নির্মমতার পরে শেখ হাসিনার যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, তারপরে তার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আজকে যে ফাঁসির রায় হয়েছে, সেই রায়টাতে দেশের জনগণের সঙ্গে আমরা সবাই খুশিটাকে শেয়ার করার জন্য আজকে আমরা মিষ্টি বিতরণ করেছি এবং সবাই এই আনন্দটাকে ভাগাভাগি করে নিয়েছি, উপভোগ করতেছি। সাধারণ মানুষের প্রত্যেকেরই অভিব্যক্তি ছিল অত্যন্ত পজিটিভ, তারা সবাই খুশি এবং তারা খুশি মনে মিষ্টি খেয়েছে এবং পাশাপাশি 2-1 জন আরও বেশি বলেছে যে ভাই আমি রাজপথে ছিলাম, আমি আহত হয়েছি বা আমি একজন শেখ হাসিনাকে সাপোর্ট করি না, আমি তার ফ্যাসিস্ট শাসনকে সাপোর্ট করি না, এইসব কারণে বিভিন্ন জন চেয়ে নিয়ে খেয়েছে মিষ্টি। এটাতে প্রমাণিত হয় যে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে কোনোভাবেই জনগণের শাসন বলে যে তারা দাবি করতো, এটা সম্পূর্ণ অন্যায় একটা শাসন, অনৈতিক শাসন ছিল এবং অনতিবিলম্বে আমাদের কাছে সরকারের কাছে দাবি এই রায় দ্রুত যেন কার্যকর হয় এবং আমরা দ্রুত এই রায় কার্যকরের জন্য ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আজকের এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষিত রায়ের বিষয়ে যে তাদের আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হয়েছে এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা আশা করি বাংলাদেশে এইরকম করে যদি ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপিদেরকে যদি তাদের অপকর্মের জন্য শাস্তির আওতায় আনা হয়, তাহলে ভবিষ্যতে কেউ স্বৈরতান্ত্রিক কোনো সরকার পরিচালনা করার কথা কখনো কল্পনা করবে না। নিঃসন্দেহে এই রায় বাংলাদেশের একটি যুগান্তকারী রায়। নিঃসন্দেহে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং সচেতন হবে এবং বাংলাদেশকে উন্নতির চিন্তা করবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে কখনো স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করার চিন্তা করবে না বলে আমি মনে করি। এই রায়ে আমরা যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি এবং আমরা যেহেতু আইন আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, তো আমরা এই বিচারকে স্বাগত জানাই। এই বিচার থেকে আসলে আগামীর দিনে একটি বার্তা হলো যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন নিজেকে ফ্যাসিস্ট হিসাবে করে না তোলেন, কারণ ফ্যাসিস্ট হলে যে বিচার হয়, এবং আমরা এটাও চাবো যে যেহেতু রায় হয়েছে, রায়টি যেন দ্রুত কার্যকরের জন্য সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা নেন, এই প্রত্যাশা করি। তাহলেই একমাত্র যারা এই দীর্ঘদিন গুম হয়েছেন, গুমের কারণে যে পরিবারগুলো হাহাকার করে রয়েছেন যে তাদের পিতা নেই, তাদের ভাই নেই, তাদের বোন নেই, তারা তখনই শান্তি পাবেন যখন দেখবেন যে রায়টি কার্যকর হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে মারি ফেলছে।